রোজার মাসে আর কাজ থাকুক আর না থাকুক, সকাল হলেই সামনে হাজির হয় গাদির গাদির হাঁড়ি পাতিল। রোজা রেখে না খেয়ে থেকে ও থালাবাটি মাজতেই হয়, এটাই আমাদের বাস্তবতা। রোজার মাস মানে ইবাদত, ধৈর্য আর সংযমের মাস, কিন্তু সংসার করা মেয়েদের জন্য এই মাসটা একটু আলাদা পরীক্ষা। সকালবেলা ফজরে নামাজ পড়ে একটু বসতে না বসতে চোখে পড়ে রান্নাঘরের কোণে জমে থাকা সেহরির হাঁড়ি পাতিল, ভাতের হাঁড়ি, ভাজার কড়া, ডালের পাতিল, প্লেট, গ্লাস সব একসাথে স্তূপ হয়ে থাকে। মনে হয় যেন একটা ছোটখাটো পাহাড়। রোজা রেখে পানি না খেয়ে যখন বাসন মাজতে বসি তখন হাত কেমন শুকিয়ে যায়, সাবানের ফেনা উঠতে থাকে আর মাথার ভেতর শুধু একটা কথা ঘুরে, আর কত বাকি। সকালই শেষ হয় না, দুপুরে আর ইফতারের চিন্তা শুরু। পেঁয়াজ, বেগুন, ছোলা, শরবত, যত রকম আইটেম তত রকম বাসন, কড়াই আলাদা, বাটি আর সেকনি আলাদা। রান্না শেষ হলে দেখি আবার নতুন করে হাঁড়ি পাতিলের স্তূপ হয়ে গেছে। ইফতারের পর সবাই যখন খেয়ে উঠে বিশ্রাম নেয় তখন আবার কাজ শুরু হয় দ্বিতীয় দফায়। তেল মশলা লেগে থাকা কড়াই ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, প্লেট, গ্লাস, চামচ একসাথে মাজতে হয়। কখনো শরীরটা খুব ক্লান্ত লাগে, মনে হয় আজ আর পারবো না, কিন্তু আরবার ভাবি এই সংসারটাই তো আমার দায়িত্ব, আমার ভালোবাসা। রোজা শুধু ক্ষুধা সহ্য করা না, রোজা হলো ধৈর্য শেখার মাস। হাঁড়ি পাতিলের পাহাড়ের মাঝেও হাসি মুখে কাজ করা, এটাই আমাদের ইবাদতের অংশ। আমরা গ্রামের বউরা হয়তো বড় কোনো স্বীকৃতি পাই না, কিন্তু আমাদের এই ছোট ছোট ত্যাগের উপরে তো দাঁড়িয়ে থাকে একটা পরিবার। রোজার মাস আমাদের হাতে বেশি কাজ করে, কিন্তু মনটা থাকে আল্লাহর কাছে। সব কাজ শেষে যখন রান্নাঘরটা ঝকঝকে পরিষ্কার দেখি তখন এরকম শান্তি লাগে, মনে হয় আজও দায়িত্ব ঠিকমতো পালন করেছি। যারা রোজা রেখে সকাল থেকে রাত পর্যন্ত সংসার সামলান, বাসন মাজেন, রান্না করেন, আপনারা এক একজন সত্যিকারের যোদ্ধা। কষ্ট আছে, ক্লান্তি আছে, কিন্তু তার চেয়ে বড় আমাদের ধৈর্য আর ভালোবাসা। আসলে সংসার মানে ধৈর্যের পরীক্ষা দেয়া। প্রতিটা কাজের মাঝে ধৈর্য ধরে রাখতে হয় আর প্রতিটা কাজে যত্ন সহকারে করতে হয়। সংসার যত্ন এবং ভালোবাসা দিয়েই করতে হয়। আমি থালাবাটি নিয়ে বের হলে আমার ছোট মেয়েটা আমার পিছনে পিছনে টিবল পাড়ে যায়, হাজির হয়ে যায়। ও সারাক্ষণ পানি ধরবে, ওকে নিয়ে পড়ছে আরো জ্বালা। যখন থালাবাটি ধুয়ে ওর এক প্রকারে গোসলই হয়ে যায়। থালাবাটি হাঁড়ি পাতিল ধরে নোংরা করে সবকিছু যেন এলোমেলো করে দেয়। এতটা অসহ্য লাগে, তখন খুবই খারাপ লাগে। তারপরও কি করা, ওকে নিয়েই বাকি কাজগুলো আমার করতে হয়। দেখেন না, পাকনা বুড়িটা আমার সাথে সাথে আছে, একবার এটা ধরতেছে একবার ওটা ধরতেছে। কি যে করব ওকে নিয়ে, ও যে এতটা দুষ্ট আর এতটা চঞ্চল তা বলার মতো না। প্রতিদিন ভাবি ও ঘুম থেকে ওঠার আগে হাঁড়ি পাতিলগুলো ধোয়া, কাপড় চোপড় ধোয়া, পানির কাজগুলো সেরে ফেলবো, কিন্তু কিচ্ছু করার নাই। ও আমার আগে ঘুম থেকে উঠে বসে থাকে আর আমার প্রতিটা কাজের মাঝে ও যেন ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। ও এতটা পাকনা, ও মনে হয় আমার সব কাজ করে দিবে। জানি না বড় হয়ে কাজ করবে কিনা। এখন ছোটবেলায় সবসময় আমার ছোট বাচ্চারা সব কাজ করতে চায়, একটু করতে শিখলে তখন কোনো কাজে বলে আমি পারবো না। তারপর আগের থেকে এখন একটু কষ্ট কমছে। আগে তো টিবল চেপে চেপে সব হাঁড়ি পাতিল ধোয়া লাগতো, এখন মোটরটা লাগানোর পর যেন ধোয়াটা একটু কষ্ট কম হয়েছে। আসলে এতগুলো থালাবাটি প্রতিদিন টেবল চেপে ধোয়া অনেকটা কষ্টকর। এখন মোটর চালিয়ে এই থালাবাটিগুলো খুব সহজে ধুয়ে ফেলতে পারি, কষ্টটা অনেকটা কমে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি আর এভাবে ভালোবেসে সংসারটাকে আগলে রাখতে পারি।